হালাকান্নি সুলতানিয়া, হাজারো লক্ষ মানুষকে পদবি ডুবাইয়া দিবে, পদ ডুবাইয়া দিবে। পদের কারণে সে ডুবে যাবে। পদের কারণে। কিসের কারণে? দুনিয়ার বড় বড় পদের কারণে ডুবে যাবে। রাগ হয়ে যাবেন? কেউ মেম্বার চেয়ারম্যান থাকলে রাগ হয় না, হয়ে যাবেন। মেম্বার হওয়া মানে কি? পুরা ইউনিয়নের দায়িত্ব নেওয়া। এটা হুকুকুল এবাদ 100%। আপনি যদি পুরা না করতে পারেন, হুকুকুল এবাদ, এটা ইউনিয়নের প্রত্যেক মানুষের হক আপনার কাছে। আপনি পুরা করতে পারেন নাই, কাল কিয়ামতের দিন আপনি চিৎকার দিয়া বলবেন যে এই দায়িত্বই তো আমাকে ডুবাইয়া দিল, সবার হুকুক আমার মাথার উপরে আইসা চাপতে শুরু করলো। হুকুকুল এবাদ। আমি যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, অল্প সময়ে দেখি আল্লাহ বুঝানোর তৌফিক দেয় কিনা। আমাদের সবচেয়ে বড় সমস্যা আখেরা। ভালো মতে বুঝি, যদিও বিবেক আমাদেরকে বসতে দিবে না, আমাদের বুদ্ধি আমাদেরকে বসতে দিবে না, আমাদের শিক্ষা দীক্ষা আমাদেরকে বসতে দিবে না, আমাদের সামাজিক পরিবেশ আমাদেরকে বসতে দিবে না, আমাদের রাষ্ট্রীয় চালচলন যদিও আমাদেরকে বসতে দেয় না, কিন্তু এটা মাথার ভিতরে রাখেন, আপনার আমার সবচেয়ে বড় সমস্যা হলো আখেরা। দুনিয়া কোনো সমস্যাই না, আখেরা চিরস্থায়ী, জান্নাত চিরদিনের জন্য। কোনো প্লট হিসাবে না, কোনো বাড়ি হিসাবে না, জান্নাত তো দিবে আল্লাহ রাজত্ব হিসাবে। মুলকান কাবীরা। তাও ওই বিক্রমপুরের রাজা বীর বিক্রমের মতো রাজত্ব না। রাজা বীর বিক্রমও রাজা ছিল, চিনেন? যেই নামে এখনো বিক্রমপুরকে কি বলে? বিক্রমপুর বলে। এটা রাজা বীর বিক্রমের নামে বলে। ও শুধু 2 থানার রাজা ছিল। কয় থানার? হ্যাঁ, শ্রীনগর আর লৌহজং, এই 2 থানার রাজত্ব ছিল ওর কাছে। এই জন্য ওরে রাজা বীর বিক্রম বলতো। এটা শুধু সিলেটের রাজত্ব না, সিলেটের রাজত্ব ছিল রাজা গৌর গোবিন্দর কাছে। আল্লাহ রাজত্ব দিবে এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? কয় গুণ? আপনারা দাঁতকান্দির মানুষ ভাবতেছেন এতটি জায়গা কই পাইব, ঠিক না? কি যুবকরা ভাবতেছে এতটি জায়গা কই পাইব, ঠিক না? কি এটাই তো প্রশ্ন আসে, ঠিক না? কি কোন? না, প্রশ্ন আসে না? আসে না? না না, অগো আসে। ওই অগরে জিগান, অগো প্রশ্ন আসে এতটি জায়গা কই পাইব, ঠিক না? চলো জায়গা দেখায় দেয় 2-1টা। সূর্যটা আমাদের দুনিয়ার থেকে কত গুণ বড়? হ্যাঁ, কত? 13 গুণ, 13 লক্ষ গুণ, ঠিক না? হ্যাঁ, কি 10 দিয়া ভাগ দাও, দেখো কত মাসের জায়গা হয়। কি 10 দিয়া ভাগ দিলে 10 গুণ না দিব এই দুনিয়ার চেয়ে? তাহলে এই দুনিয়ার চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কত? 10 দিয়া ভাগ দিলে এত মানুষের জায়গা তো সূর্যে হইব। সূর্যের পাশে যে নক্ষত্রটা আছে ওটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। ওটার নাম হলো অ্যান্ড্রোমেডা। ওটা সূর্যের পাশে। ওটা সূর্যের চেয়ে কয় লক্ষ গুণ বড়? 50 লক্ষ গুণ বড়। ওটার পাশে একটা আছে ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। এইবার ওটা দিয়া ভাগ করো, যদি তোমরা ম্যাথমেটিক্স ভালো পারো। কি কলেজের ছেলে নাই এনে?
কি কলেজে পড়ো না? আরে জিজ্ঞেস আরে আরে কলেজে পড়ো না? এবার ম্যাথমেটিক্স দিয়ে হিসাব করো। বর্তমানে মুসলমান হইল 250 কোটি। কত কত? 250 কোটি। দ্বিতীয় যেটা বললাম আরো 8টা আছে, আরো 8টা। আরেকটা শোনাবো। আমাগো দুনিয়াটা যেই গ্রামে আছে, সৌরজগতে গ্রাম আছে কি? প্রথম আকাশের নিচে গ্রাম আছে। আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে, গ্রাম হয় কি দিয়া? বলো না। কয়েকটা বাড়ি নিয়ে একটা গ্রাম গঠিত হয়, কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন গঠিত হয়, কয়েকটা ইউনিয়ন নিয়ে একটা থানা গঠিত হয়, কয়েকটা থানা নিয়ে একটা জেলা গঠিত হয়, কয়েকটা জেলা নিয়ে একটা বিভাগ গঠিত হয়। এখনো হয় না কুমিল্লা বিভাগ, বলবো আর কি, অপেক্ষা থাকো। কয়েকটা বিভাগ নিয়ে একটা দেশ গঠিত হয়, কয়েকটা দেশ নিয়ে একটা মহাদেশ গঠিত হয়। বুঝছো? কয়েকটা মহাদেশ নিয়ে আমাদের এই দুনিয়াটা গঠিত, 7টা মহাদেশ নিয়ে। সৌরজগত গ্রাম আছে কি? আমরা যেই গ্রামে আছি ওই ইউনিয়নের ভিতরে আমাদের গ্রামটা সবচেয়ে ছোট গ্রাম। সবচেয়ে যান্ত্রিক একটা জিনিস যদি বানায় বিজ্ঞান, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? ঘন্টায় না মিনিট, সেকেন্ডে। তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। তোমরা তো খালি গুগল দেখো, ঠিক না? ইন্টারনেট দেখে আর পাবজি খেলে আর সারা দিন বয়া বয়া চ্যাট করে আর 14 তারিখ আইলে শেখ খায়। এছাড়া আর কোনো কাম নাই। কিরে আছে নাকি? আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা আল্লাহই জানে। তাহলে আগেই বলি 999 ফোন করে রাখতে। ওরা যে একটু ভালো কিছু শিখবো এটাও শিখে না। হ্যাঁ, খালি পরীক্ষা আইলে কি জানি আছে, পরীক্ষার বইয়ের কি জানি আছে, আরে না সিলেবাস না সমাধান না জানি কি পাওয়া যায়, গাইড গাইড, খালি গাইড পড়বো আর ওইটা দিয়ে পরীক্ষা দিব। আমি তোমাকে দুশ্মন না, দোস্ত, কিছু জ্ঞান অর্জন করো, ভালো ভালো জিনিস কাজে দিবে, তাইলে বুঝতে সহজ হবে, বুঝাইতে সহজ হবে। আল্লাহ জান্নাত দিবে রাজত্ব রূপে। সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ, সবচেয়ে ছোটটা। আর ওটা বাঙালি পাবে না, ওটা যে পাবে তার নাম লেখা আছে। আমরা ইনশাআল্লাহ এর চেয়ে বড়টা পাব। একটা উদাহরণ দিলে বুঝবেন। দিমু, একবারে নতুন শ্বশুর বাড়ি, নতুন জামাই গেল, ওই জামাইয়ের ওইখানে কাম কি? কয়টা কাম? 3টা কাম খালি। ঘুমাইব, খাইব, আরেকটা বলে দিমু ফুর্তি করব। ঠিক আছে? কি না বিয়া শাদী করেন নাই তো করতে বুঝবেন। শ্বশুর বাড়ি নাই কি কন? নতুন শ্বশুর বাড়ি যখন নতুন জামাই যায় তো ওই জামাইয়ের কাম কি? খাইব, ঘুমাইব, আর কি করব? ফুর্তি করব। ফুর্তি বাইঙ্গা তো কইতেছি না, পড়তে পারতেছি না মসজিদের ভিতরে, এই জন্য ফুর্তি বললাম। কি করবে? ফুর্তি করবে। এই তো হ্যাঁ, জান্নাতে শুধু খাইব আর ফুর্তি করব, জান্নাতে ঘুম নাই।
করবে? খাবে আর কি করবে? ঘুমের জায়গায় আরেকটারে নিয়ে আসি। জান্নাতে ঘুম নাই। হ্যাঁ, আপনি বলবেন বাঁচবো কেমনে? আপনি বাঁচবেন, ওইখানের ওয়েদার ভিন্ন, ওইখানের ওয়েদার ভিন্ন। ওইখানে গেলে আর ঘুম লাগবে না। আর ঘুম হইল মৌত। কি? এই জন্য আমরা ঘুমের দোয়া পড়ি কি? বিইসমিকা আমুতু, আল্লাহ আপনার নামে মরতে চললাম। জান্নাতে মৌত নাই। ঘুম হইল মৌতের একটা প্রকার, জান্নাতে কোনো প্রকারের মৌত নাই। এই জন্য ঘুমও নাই। ওইখানে আরেকটা আছে, করবো আর ফুর্তি করব। প্রত্যেক বেলায় 70,000 আইটেম খাবে। কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। সাহাবা শুধু পাগল হন নাই, আল্লাহর রসুল দেখা ঈশা বলছে মেরাজের রাত্রে, চৌকে দেখা ঈশা বলছে। আমরা তো বিশ্বাস করতেছি না, সাহাবা বিশ্বাস করছেন। ওই জমানার যুবকও বিশ্বাস করছেন। এক জমানা ছিল যুবকরা এই কথা বিশ্বাস করত, আর রাত্র দিন জান্নাতের জন্য কাটায় দিত। যুবকদের প্রভাব পড়তো বাচ্চাদের উপরে। একটা উদাহরণ দিমু। আমাদের এই যুবকরা বেশিরভাগ চুল কাটে নেটের থেকে ডিজাইন বের করা। ওদের বেশিরভাগ চুলের ডিজাইন থেকে ইন্টারনেট থেকে নেয়। দেখতে দেখতে যখন মাথা নষ্ট হয়ে যায়, তখন একটা ডিজাইন বাহির হয়, ওটার স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নেয়। সেলুনওয়ালা ডিজাইন দেখা কয় 500 টাকা লাগবে, আর ওরা 500 টাকা দিয়ে কাটায়। ওদের প্রভাব পড়ছে বাচ্চাদের উপরে। এখন এই পিচ্চিও 500 টাকা দিয়ে চুল কাটায়। জিগান উজি জিগান। ওই আরো আছে 2-1টা চুল দেখা যেতেছে, এই যে এটা। এই 500 ওদের প্রভাব পড়ছে কাদের উপরে? বাচ্চাদের উপরে। যুবক যদি জান্নাতের নিশালা হইতো, তাহলে প্রভাব বাচ্চাদের উপরেও পড়তো। জান্নাতের বাচ্চাও জান্নাত পাওয়ার জন্য পাগল হইতো, প্রভাব সবার উপরে পড়তো। একটা প্রমাণ দেই হাদিস থেকে। আল্লাহর রসুল বড় ভাইকে গ্রহণ করছেন, ছোট ভাইকে করেন নাই, ছোট দেখা। তো পায়ের উপরে বড় করে বড় হইতেছিল। আল্লাহর রসুল দেখা বলছে, দেখা ফেলছি, পায়ের উপরে বড় করে তুমি বড় হইতেছ, নেওয়া যাবে না। তো ছোট বলতেছে একটা যুক্তি শেষ, একটা পায়ের উপরে বড় করে বড় হইতে চেয়েছিলাম, এই পদ্ধতিটা কাজে লাগলো না, আমার কাছে আরেকটা যুক্তি আছে। সেটা কি? আমার বড় ভাই আমার চেয়ে দুর্বল, আমি ওর চেয়ে সবল। যদি বিশ্বাস না হয় কুস্তি লাগায়া দেখতে পারেন। আল্লাহ উপর থেকে ইশারা দিছে, বন্ধু জান্নাতের শখ ঢুকা গেছে, লাগায়া দেন না, আপনিও দেখেন আমিও দেখি। হ্যাঁ, বুখারী শরীফে আছে, আল্লাহ রসুল লাগায়া দিছেন কুস্তি। বড় ভাইয়ের গলা ধরা কানে কানে বইলা দিছে, তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? গাদ্দারি করিস তো করিস, কিন্তু দুধের গাদ্দারি করিস না, দুধ কিন্তু এক জায়গার থেকে খাইছি। বাস বড় ভাই মেনে গেছে, ছোট ভাই ধরা বড় ভাইরা আশ্রাইতেছে। আর আল্লাহ হুকুম দিছে, বন্ধু বলেন সাবাস, আমি উপরেতে বলতেছি সাবাস। সবাই বলতেছে সাবাস। বড় ভাই যখন হাইরা গেছে, তো ছোট ভাইকে আল্লাহ রসুল নিয়ে নিছেন। ওই দুই ভাই কোন ভাই চিনেন?
ওই দুই ভাই আবু জাহেলকে হত্যা করছে, ওই ছোটটা আর বড়টা মিলা। তো বড়দের প্রভাব, যুবকদের প্রভাব বাচ্চাদের উপরে পড়ে। আজকাল আমার যুবকরা তো জান্নাত চিনে না, ওরা তো জানে না জান্নাতে 14 তারিখ কয়বার হইব। একবার। দুনিয়ায় কয়বার হয়? আরে কথাই কয় না। কয়বার? জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কতবার? একবার উত্তম না 100 বার উত্তম? চিরদিন হবে। তুমি কয়দিন ফুল দিবা আর কয়দিন শাক খাইবা? একদিন হয়তো তুমি সইরা যাইবা, আর নাইলে একদিন তোমার জওয়ানি যৌবনী তোমার সাথে বিট্রে করবে। কি কয়? বিরোধিতা করবে, যৌবন থাকবে না। তখন ফুল কেউ দিলেও নিবে না, বরং উল্টা গালি দিবে, বলবে বুড়া খাটাস, গাছ বাওয়া এখনো ছাড়ে নাই। ঠিক না? কি গাছ বাওয়া বোঝো? বলবো বুড়া বানর এখনো গাছ বাওয়া ছাড়ে নাই। জান্নাতে ডেলি হবে 100 বার। কেননা প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কি পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য? ডেলি 100 বার ব্যবহার করবে কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, কাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যাক কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়ার ডিজাইন একটা, জান্নাতে অগণিত ডিজাইন। দুনিয়ায় রূপের সীমা রেখা আছে, জান্নাতে রূপের কোনো সীমা রেখা নেই। কি নাই? রূপের কোনো সীমা রেখা নাই। প্রতিদিন রূপ বাড়বে, প্রতিদিন না বাড়লে প্রতি সপ্তাহে বাড়বে। প্রতি সপ্তাহে আল্লাহর দিদার হবে। যখনই আল্লাহর দিদার হবে রূপ কুঠি গুণ বেড়ে যাবে। দুনিয়ায় বলতে পারে, দুনিয়ায় কি বলবো? আপনার রাগ হয়ে যাবেন না তো? না না, উনি রাগ হয়ে যাবে, ওই যে মাথায় হাত দিয়া ফেলছে। রাগ হইবেন না তো? হ্যাঁ, আপনি দুনিয়ায় বলতে পারে তুমি তো পুরানটাই, তুমি অথচ বয়স হয়ে গেছে 50 বছর। কি কাটায় দিছে জীবন? কয় বছর? কি বিয়ে হয়েছে কয় বছর? 50 হইব না? এখনো কি কয় তুমি তো না না, তুমি তো পুরানটাই, তুমি তো জান্নাতে বলতে পারবে না। জান্নাতে প্রতি শুক্রবারে রূপরেখা চেহারা চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে দেখবে নতুন। ওইব ভাবছিলাম বলবো কিন্তু পারলাম না, আবার নতুন হয়ে গেলাম। প্রতি শুক্রবারে নতুন হইতে থাকবে। জান্নাতে এই কথা বলতে পারবে না কোনোদিন, তুমি তো পুরানটাই, তুমি তো আগেরটাই, তুমি তো 50 বছর আগেরটাই। ঠিক না? এটা জান্নাতে বলতে পারবে না। জান্নাতে আপনিও পারবেন না, সেও পারবে না, আপনিও পারবেন না। প্রতি শুক্রবারে দুইজনেই কি হবে? পরিবর্তন হবে, চেঞ্জ। চেহারা চেঞ্জ, রূপ চেঞ্জ, গঠন চেঞ্জ। প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াত খেতে যাবে, আল্লাহ এটা পুরস্কার দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। দাওয়াত খাওয়ার পরে রূপ পরিবর্তন হয়ে যাবে, 1000 গুণ বেড়া যাবে আল্লাহকে দেখার সাথে সাথে। পাশে ছবির বাজারে যাবে, ছবি দেখা পছন্দ হয়ে যাবে, লেখা থাকবে তুমি পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। ওই রূপে আপনি চেঞ্জ হয়ে যাবে। নারী আলাদা, পুরুষ আলাদা। এখন হয়তো প্রশ্ন হবে যে উনি চেঞ্জ হইলে আমি চিনবো কেমনে, আমি চেঞ্জ হইলে উনি চিনবে কেমনে? ঠিক না?
দুজনেই তো চেঞ্জ হবো, একজন আরেকজনের চিনবো কি করে, ঠিক না? কে কাঠটা লইয়া আবার জায়গা, ঠিক না? এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছে। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। সুপার মার্কেট থেকে বা ওই ছবির মার্কেট থেকে বাহির হয়ে দুইজনে দুইজনের আঙ্গুল ধরে সুপার মার্কেটে চলে যাবে। ওই জান্নাত দিবে ডেলি 70,000 আইটেম, নাস্তায় 70,000 আইটেম, দুপুরে 70,000 আইটেম। জান্নাতে কাজ কি? আরে কন্যা, খাওয়া, পড়া আর কি ফুর্তি করা। মেহমান খানা ওটা, যেরকম নতুন জামাই নতুন শ্বশুর বাড়িতে মেহমান হয়ে আসে, কাম খালি 3টা, খাও, ঘুমাও আর ফুর্তি করো। সময় মতো দাদি আইসা দরজা টোকাবে, সময় মতো নানি আইসা দরজা টোকাবে, শাশুড়ি আইসা টোকাবে। টোকানো বোঝেন? ঠক ঠক করবে। দাদি শাশুড়ি, খালা শাশুড়ি, মামি ফুফু শাশুড়ি আইসা খালি টোকাইব আর কইব খোল ল খাওন। কেউ কইব না বাইরস না, জানে নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি, কাম কয়টা? খাইব, ঘুমাইব আর কি করব? ফুর্তি করব, ফুর্তি, ঠিক না? কি নতুন নতুনই তো সব বাড়ি যায়, ঠিক না? শ্বশুর বাড়ি, খালা শাশুড়ি, নানা শাশুড়ি, এই সেই দুনিয়ার আত্মীয় স্বজনের বাড়ি খালি কি করতে থাকে? ঘুরতে থাকে আর দাওয়াত খাইতে। তো কি কাম? আর ঘুম, খাওন, ফুর্তি। জান্নাত 3টা, কি কাম? ঘুম নাই, খাবে, পড়বে আর ফুর্তি করবে। আর রাজত্ব চালাবে, রাজত্ব ফেরেশতা চালাবে। 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। ওই জান্নাত মিলবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে দর্জি না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন আল্লাহ নিজের পছন্দ মতো কুদরত দিয়া ডিজাইন করবে। এইবার চিন্তা করেন জামার ডিজাইন কেমন হবে, স্যুটের ডিজাইন কেমন হবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। প্রত্যেক লেহেঙ্গায় 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। কি কুচি চিনেন? যেটায় কুচি বেশি লাগানো থাকে ওটা পড়তেও মজা, কেননা একটু লাড়া দিলেই ফুলা ওঠে। এটা 3 কিলোমিটার ঘের নিয়ে ফুলা উঠবে। আল্লাহ বানায় রাখছে জান্নাতে। এতটুক মুস্ক দিয়া বানাইছেন, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত আম্বার দিয়া বানাইছেন, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া বানাইছেন। হায়, আমি যদি পারতাম আপনি করে এখন দেখাইতে, পর্দা সরায়া স্পেনে জাফরানের বাগান, তাইলে বুঝতেন কাঁচা জাফরান কাকে বলে। আমি দেখে আসছি 2008-এ। আমার মনের ভিতরে গাইথা রইছে ওই জাফরান। আর এটাও গাইথা রইছে যে কোমর থেকে কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া বানাবে। ওই সিনায় মাথা রাখলে না জানি কেমন মজা হবে। না, মনে হয় বোঝেন নাই, ওরাও বোঝে নাই। ফিডার খায় আর আপনারা বিয়া শাদি করেন নাই, করতে বুঝবেন। ওই বুকে মাথা রাখতে কেমন মজা হবে। পিওর জাফরান, চেহারা বানাবে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরা থাকবে। চিরদিনের জন্য দিবে। আনতাহইয়াও, গ্যারান্টি কার্ড দিয়া দিবে, চিরদিনের গ্যারান্টি কার্ড। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। দ্বিতীয় গ্যারান্টি কার্ড, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না।
তৃতীয় গ্যারান্টি কার্ড, আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। তৃতীয় গ্যারান্টি কার্ড, আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। চতুর্থ ফুর্তির কার্ড, পঞ্চম ফুর্তির কার্ড, মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে, যা আসে তো আসেই, তারপরও তোমাদের মন যা চাবে, চাইতে দেরি পাইতে দেরি হবে না। ষষ্ঠ, ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। যুবকরা আবার রাগ হয়ে যাব, ওগো সারাদিন চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না রে? না বোঝে নাই মনে হয়, ঠিক না? চোখে লাগে, ঠিক না? কি কয় পিছের গুলাই, কি কয় চোখে লাগে না? বেশি তাকাইলে কি কয়? একবারে জুতা উঠায় দেখায়, জুতা শেষ করে ফেলবো। তোর মা বোন নাই? হ্যাঁ, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ওই বলে আসে কিনা, এরকম আসে কিনা? জান্নাতে সৈকত আছে, সৈকত, সমুদ্র সৈকত। কি কক্সবাজার গেছো কোনোদিন? কি কয় যুবকরা, গেছে? আরে গেছো কক্সবাজার? কোনটায় কোনটায় গেছে দেখি? ওরা ডরে হাত উঠাইব না, ও জানে আমি কি কমু। কেননা কক্সবাজার গেলে নিঃসন্দেহে জুতা দেখাইছে, বার্মিজ জুতা, ঠিক না? সারা বাংলাদেশ গেছে এখানে গোসল করতে, বারবার তাকাইছে তো জুতা খুলা দেখায় দিছে, একবারে সাইজ। আরেকবার তাকাইলে জান্নাতেও সৈকত আছে। হ্যাঁ, দুনিয়ারটি ডানা কাটা, কেননা পর্দা ছেড়া দিলে আর ডানা থাকে না, আর জান্নাতের গুলা ডানা আলা, ওইখানে আল্লাহ বানায় রাখছে। চোখে চোখ পড়বে, সাথে সাথে তোমার বুকে লাগবে, জায়গা একটা চিৎকার দিবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে তোর অপেক্ষায় বসে আছি। এই জন্য জান্নাতি সৈকতে ডেলি 2 বার যাবে। কয়বার? 2টায় 2 বার যাবে, সকালে একটায়, বিকালে একটায়। কেননা জানবে গেলেই ওইখানে আল্লাহ একটা বানায় রাখছে, চোখে পড়তে দেরি, আমার বুকে লাগতে দেরি হবে না, নিয়ে আসবে। জান্নাতে কোনো বাটা নাই, চিন্তা করেন না আপনি। উনি খুব চিন্তায় আছে, জান্নাতে বাটা নাই। যৌবনের বাটা নাই জান্নাতে। যৌবন বাড়বে, কমবে না। 100 বার ব্যবহার করলেও কমবে না, 1000 বার ব্যবহার করলেও কমবে না। হায় হায়, ওয়ালাদাইনা মসজিদ, কোরআন বলে ওইখানে বাড়বে, কমবে না। কি হবে? কমবে? বাড়বে? কমবে না, বাড়বে। ওই সৈকতে যাবে। তো যেটা আমি বুঝে এসেছিলাম, সমস্যা আমাদের আখেরাত, দুনিয়া সমস্যা না, কিন্তু সমাধান, ওই সমস্যার সমাধানের ক্ষেত্র দুনিয়া, কিন্তু সমাধান হবে কি দিয়া? সহজে সমাধান কি দিয়া? অল্প সময়ে সমাধান কি দিয়া? বুদ্ধিমান হলে আমি বুঝায় ফেলছিলাম আপনাদেরকে, উম্মতে মুহাম্মদীর জন্য সমাধান সহজ। সমাধান সময়ও অল্প, সমাধানও সহজ। কেননা আমরা কার উম্মত? বলেন মুহাম্মাদুর, পুরাটা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এটা বলা ঠিক না। বন্ধুকে আল্লাহ কোনোদিন নাম নিয়ে ডাকেন নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। বন্ধুকে আল্লাহ কোনোদিন ডাইরেক্ট মুহাম্মদ বলে ডাকেন নাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন এটা শোভনীয় না, এটা পছন্দনীয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন কি 120 নেকি পাবেন আপনি, 120 নেকি। আর এই উম্মত এক নেকি দিয়া পার হবে। কয় নেকি দিয়া? চলেন হাদিস থেকে প্রমাণ দিই। এক ব্যক্তির কিয়ামতের দিন নেকি সমান সমান হবে, এই দিকেও 50, এই দিকেও 50। এখন পাল্লা কি? আল্লাহ বলবে ঝুঁকাইতে হইলে এক নেকি লাগবে। কি কি? সিট হইল 100, দুনো দলেই যদি 50-50 পায় তো সরকার তো কেউ বানাইতে পারবে না, ঠিক না? পারবো? হ্যাঁ, কিন্তু কেউ যদি 51 পায় কি সরকার বানায় ফেলতে পারবে? কেন? সে সংখ্যাগরিষ্ঠ, ঠিক না? তো একজনের কিয়ামতের দিন নেকি হবে 50-50 বরাবর। আল্লাহ বলবে এক নেকি নিয়ে আয়। তো যাবে আপনজনদের কাছে, কেউ ওকে এক নেকি দিবে না, নৈরাশ হয়ে ফিরে আসবে। এইবার বোঝেন ওর চেহারার অবস্থা কিরকম হবে যখন নৈরাশ হয়ে ফিরে আসবে। ও জানে পাল্লা সামনে ঝোঁকে নাই, সমান হয়েছে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তো অপরিচিত একজন লোক দূর থেকে ওরে ডাকবে, ওই এদিকায়, অপরিচিত। তো যাবে, বলছে আমাকে কেন ডাকলা? তোমার চেহারার এই অবস্থা কেন? আপনজনকে বললাম কোনো কাজে দিবে না, দিল না, তোমাকে তো চিনিই না। তো বলবো বইলা দেখো না। তো জিদের ঠেলায় বলবে, অনেক সময় আছে না কোনো মানুষকে কোনো বিষয়ে বেশি প্রশ্ন করলে জিদের ঠেলায় বলে, তো জিদের ঠেলায় বলবে এক নেকি দরকার। সে বলবে তারপর পাস, তারপর জান্নাত। তো যাবে হাত দিবে, দিয়ে এক নেকি বের করে কইব ল জানতে, এক নেকির লেগে তোর চেহারার এই অবস্থা। ওর তো খুশির অন্ত থাকবে না, ও ছুটতে ছুটতে আল্লাহর কাছে যাবে। আর মানুষের স্বভাব হলো কি, পাশ করার আগে একরকম, পাশ করলে কি, পাশ করলেই আরেক রকম। ও তো পাশ করে ফেলছে, ঠিক না? যাই আল্লাহরে কইব নেকি লইছি, আমার ফাইলটা লন। আল্লাহ তো জানেন, আল্লাহ হাসবে আর বলবে কে নেকি দিল? তো বলবে কিয়ামতের মাঠে কি আপনি একলাই, আর কেউ নাই? জবাবটা শোনেন ওর, মানে এখন পাশ হয়ে গেছে না, এখন তো একটু ভাবাইছি, ঠিক না? তা আল্লাহ হাসবে আর বলবে কে নেকি দিল? ওরে ডাইকা নিয়ে আয়। তো ডাকতে যাবে, এখন যে নেকি দিছে ও ভাববে নেকি দিয়েই তো বিপদে পড়লাম, এতক্ষণ তো দূরেই ছিলাম, ভালোই ছিলাম, এখন তো সামনে যেতে হবে, ঠিক না? আল্লাহর সামনে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে কিরে এই কিয়ামতের মাঠে তুই ওরে নেকি দিলি কেন? তো ও একটু ভাব নিয়া বলবে আমার তো আসেই একটা, কি কামে লাগবো? আমার তো আসেই একটা, এটা কি কাজে লাগবো? ভাবলাম এটা নষ্ট করে কি লাভ, ওর কাজে লাগতে ছিল, লাগায়া দিলাম। তা আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে পাশ হয়ে গেল এক নেকি দিয়া, জান্নাতে যাওয়ার অনুমতি পাওয়া গেল, তাকে আল্লাহ বলবে খুজ বিয়া দিয়া খিকা, তুই আর হাত ধর, ওয়াদখুলাল জান্নাহ, দুজন জান্নাতে যা। আমার চেয়ে বড় দাতা আমি কাউকে হতে দিব না, না না না। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। আর আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো 120 নেকি পাবেন।
আপনি কার উম্মত আপনি জানেন না। কসম খোদা, আমাদের সমাজে এটার চর্চা নাই। ছেলে জানে না ওর বাপকে, ভাই জানে না যে ভাই কত বড় পদস্থ অফিসার, এটা সে বোঝে না। আমাদের দশা হয়েছে এরকম। অনেক সময় হয় হাবলা ডাবলা হইলে, হাবলা হুবলা হইলে, বোঝেন হাবলা হুবলা কি কি, সাদা সিধা হইলে ও বুঝে না যে ওর বাপ কত বড় পদের মন্ত্রী, ঠিক না? আমাগো দশা এরকম হয়েছে, আমরা বুঝি না আমরা কার উম্মত। কসম খোদা, আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে যুবকদের চুলের ডিজাইন এরকম হতো না। ওরা তো আবার রাগ হয়ে যাবো, কইব হুজুর আজকে আমাগরে কি পাইলো, বইলা ফেলমু, রাগ হইবা না তো? আচ্ছা, ওগো চুলের ডিজাইন দেখা এই এলাকার কোন মেয়ে বলছে আজ পর্যন্ত আই ডট ডট ইউ? কত কও তোমরা, কও বলছে? বরং মেয়েরা তো চুল নিয়ে মজাক করে, কিরে কাউয়া কাটিং কই পেলি, বদনা কাটিং কে দিল, পাটি কাটিং কই পাইলি, আরো 7টা আছে, আরো 7টা, 10-12টা মেয়েরা বানাইছে। কোত্থেকে বানাইছে আল্লাহ জানে। ওদের চুল লইয়া ট্রোল করে, ট্রোল। ওরা তো রসুল চিনে না, কার উম্মত জানে না, আমরাও জানি না কার উম্মত। হায় হায় হায়, প্রস্তুতির জন্য ক্ষেত্র এটা। সহজে অল্প সময় প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছিলেন। ওনার কারণেই তো আমরা এক রাত্র 83 বৎসর পাইলাম। এক রাত্র, এক ডোক পানি, বিনিময়ে কি জান্নাত। ওনার কারণে তো এক রাত্র 83 বৎসর। কসম খোদা, আমি আপনাদের কিতাব সময় নাই, নিলে বাইর করে দেখাইতে পারতাম যে আমরা কোন নবী পাইছি যে কিয়ামতের মাঠেও আমাদেরকে বলবেন না। কোনোদিন বলেন নাই, কোনোদিন বলবেন না। কসম, কিয়ামতের দৃশ্য আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না, খুললেও না জানি না। যেই দিন সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে, ফেরেশতারা পর্যন্ত মাটিতে পড়ে চিৎকার দিবে, জিবরিল পর্যন্ত সাল্লিম সাল্লিম বলবে। কেন? গদিবার রব লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু। ওই দিন আল্লাহ এমন রাগ হবেন, এর পূর্বে কখনো হন নাই, সামনে কোনো দিন হবেন না। সারা সৃষ্টি কাঁপতে থাকবে। ওই ভয়াবহ অবস্থায় আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি বইলা বইলা চিৎকার দিতে থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি, রব আমার উম্মত বাঁচান, আমার উম্মত বাঁচান। ওই দিন ওনার জন্য মাকামে মাহমুদ রাখা হবে। মাকামে মাহমুদ নামী চেয়ার আল্লাহর ডান পাশে রাখা হবে। উনি 1 সেকেন্ডের জন্য বসা দেখবেন না। উনি বলবেন আমি বসবো না, আমি তো ছুটে যাব উম্মতকে, পিপাসিত উম্মতকে হাউজে কাউসারে পানি পান করার জন্য। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি। উম্মত আসতে দেরি, আমি যেন পান করায় দিতে দেরি না হয়। হাউজে কাউসার চিনেন? 1 ফোঁটা যার জিহ্বায় লাগবে, জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। আরেকটা বলবো, 1 ফোঁটা যার জিহ্বায় লাগবে, ওই শরীর জাহান্নামে যাবে না। হাউজে কাউসারের পানি ধারণ করার ক্ষমতা জাহান্নামের নাই। আমরা তো এই পর্যন্ত শুনাইতেছি, তারপরেও তো কাউকে বুঝাইতে পারতেছি না। এই উম্মত জাহান্নামে গেলেও
হাতে বেড়ি থাকবে না, পায়ে ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। জাহান্নামীদের হাতে বেড়ি থাকবে, পায়ে ছিকল থাকবে, চেহারা কালো থাকবে, গলায় ছিকল থাকবে। এই উম্মতের থাকবে না। দোজখের দারোগা জিজ্ঞাসা করবে, এটা আবার কেমন আসামি? কোনো চিহ্নই তো নাই, চেহারা তো ঝকঝকে, হাতে নাই হাতকড়ি, পায়ে নাই বেড়ি, গলায় নাই ছিকল, এটা আবার কেমন আসামি নিয়ে আসছ? ফেরেশতারা বলবে, দিয়া দিছে, নিয়ে আসছি। তো মালিক জিজ্ঞাসা করবে, কেন হাতকড়ি নাই? তা আল্লাহ জবাব দিবে, এই হাত উঁচুতে ব্যবহার হয়েছে। যেই হাত উঁচু, আমার বন্ধুর উম্মত, যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? বলছে, যেই পাও মসজিদের দিকে হাঁটে, আমার ঘরের দিকে হাঁটে, ওই পায়ে কোনোদিন ছিকল লাগে না। বলছে, চেহারা কালো না কেন? বলছে, কখনো না কখনো আমার কুদরতি পায়ে সেজদা করছে, আমার পায়ে যেই কপাল লাগে ওই চেহারা কোনোদিন কালো হয় না। তিন জায়গায় আগুন লাগাবে না, চেহারায়, হাতে, পায়ে, বাকি শরীরে লাগায় দাও। আগেরটা শুনবেন? মালিক বলবে, আগুনকে ধরো। আগুন যাবে ধরতে, আল্লাহ আমাদেরকে কলেমা শিখায়া দিবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে পড়তে থাকবো। আগুন ভাইগা যাবে, মালিক রাগ হয়ে যাবে, আগুনের ভিতর থেকে জবাব আসবে, লাইসা লি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই 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 নাই। তখন আল্লাহ আমাদেরকে মউত দিয়া দিবেন। মউত না, বেহুশ হয়ে যাবে। জাহান্নামেও মউত নাই, বেহুশ হয়ে যাবে। ঘুমের ঘোরে যেরকম দেখে সাপে কাটতেছে, পাগে দৌড়াইতেছে, সমুদ্রে সাঁতরাইতেছে, আগুনের ভিতরে ঝাঁপ দিতেছে, ঘুমের ঘোরে যেরকম স্বপ্নে দেখে এরকম ঘুমের ঘোরে চলে যাবে। আযাব এরকম স্বপ্নের মাধ্যমে হয়ে যাবে। যেদিন কমপ্লিট হবে ওদিন বাহির করা জান্নাতে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতি প্রস্তুতি বুঝাইতেছিলাম আমি। প্রস্তুতির জন্যই কম সময়ে কম পরিশ্রমে আল্লাহ প্রস্তুতির জন্য দিছিলেন মুহাম্মাদুর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিছিলেন, আদর্শ হিসাবে দিছিলেন, মডেল হিসাবে দিছিলেন, স্যাম্পল হিসাবে দিছিলেন, নমুনা হিসাবে দিছিলেন। অল্প সময়ে অল্প পরিশ্রমে প্রস্তুতি কমপ্লিট করার জন্য। কিন্তু আফসোস, আফসোস, কোরআন এটাও বলছে, এটাও বলে দিছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু, আপনার রঙে যদি রঙিন না হলো, আমি ওদেরকে সব দিব, কিন্তু সুখ শান্তির ছোঁয়াও দিব না। সব দিব। একটু অ্যানালাইসিস করেন, চিন্তা করেন। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আপনি চিন্তা করেন আপনার কাছে সুখ কতটুকু আছে? সুখ কতটুকু আছে? আজ পর্যন্ত আপনার সন্তান পাও টিপা আপনাকে কয়দিন ঘুম পড়াইলো বলেন? একজন বলেন এখানে যে আমার সন্তান পাও টিপা আমাকে একবার ঘুম পড়াইছে? একজন বলেন এখানে যে আমার স্ত্রী আমার পাও টিপা রাত্রে ঘুম পড়াইছে, সকালে পাও টিপা ঘুমের থেকে উঠাইছে? একজন বলেন? সুখ তো নাই, শান্তি তো নাই। এটাই আল্লাহর হুকুম।
আল্লাহর হুকুম, ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু দিমু, সম্পদ দিমু, কিন্তু সুখ দিমু না, শান্তি দিমু না। আপনার বিরোধিতা যে করবে ওকে সুখ দিব না, শান্তি দিব না। আজকে জানেন, বলবো রাগ হয়ে যাবেন? হ্যাঁ, মা বাবা একাধিক সন্তান চায়, কিন্তু দেখে একটা হওয়ার পরে আর হয় না। চায়, সারা দিন রাত চায়, সবার কাছে দোয়া চায় যে আমাদের আরেকটা সন্তান যদি হতো। কি এক সন্তান হওয়ার পরে দুইজনে আনফিট হয়ে গেছে? কি বলেন? আনফিট বুঝেন তো? আনফিট হয়ে গেছে না, দুইজনে ফিট আছে, নাইলে এক সন্তান হইল কোত্থেকা? কিন্তু আল্লাহ দেয় না। আল্লাহ বলে দিছে, না, আমার বন্ধুর বিরোধিতা করলে আমি দিব না। একটা দিতে পারি, দুটা দিব না। দুটা দিতে পারি, তিনটা দিব না। এক সময় ছিল, ধন যাদের কাছে ছিল তাদের কাছে জনও ছিল। এক এক বাড়িতে এক একজনের 10টা সন্তান, 15টা সন্তান, ঠিক না? এলাকার মানুষ ভয় পাইতো, এই বাড়ির লোকে ঝগড়া করেন যাইব না। বাড়িতেই লাঠি 20টা। কয়টা? কি বাড়িতে লাঠি কয়টা? কেননা সন্তান 20, এক এক ভাইয়ের 10টা। আরে 20টা করতে গা, এক এক ভাইয়ের 10টা করে, 5 ভাইয়ের 50 লাঠি। ওরা নিজেরাই লাঠিয়াল। ওদের বাড়ি 50টা লাঠি আছে। রাগ হয় না, বুঝার জন্য চেষ্টা করেন। আজকে টাকা আলা আছে, পয়সা আলা আছে, সন্তান চায়, একটাই। অধিকাংশের আছে, একটাও নাই। আমি আপনাদেরকে নাম ধরে বলতে পারবো, আঙ্গুল দিয়ে দেখায় দেখতে পারবো, কোনো সন্তান নাই। হাজার হাজার কোটি টাকার মালিক। উনি চিনবে, আমার কথা একমত হবে, হাজার হাজার কোটি টাকার মালিক, একটা সন্তানও নেই। সারা জীবন চাইতে চাইতে চোখের পানি জড়ায়া ফেলছে। কিন্তু আল্লাহ বলছে, আমার বন্ধুকে পাঠাইছিলাম আদর্শ হিসাবে, তোমার প্রস্তুতির জন্য। বন্ধুর সুবাদে তোমাকে আমি হিরু বানাইছিলাম, হিরু। উম্মতের ভিতরে আমরা হিরু, খায়রা উম্মা। কোরআন বলে তোমরা হিরু উম্মত, সমস্ত উম্মতের উপরে হিরু, সমস্ত উম্মত কি জিরু। কিতাবের দিক দিয়ে তোমরা হিরু, সব উম্মতকে কিতাব দিছি, তোমাদেরকে কালামুল্লাহ দিছি। নবীর দিক দিয়েও তোমরা হিরু, আমি তোমাদেরকে উঠায়া বন্ধু দিয়া দিছি, বন্ধু, হাবিব। হাবিব কেমন হাবিব? তাকাইলে দেখা যায় আল্লাহর পাশে বসা। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। মেরাজের রাতে আল্লাহর পাশে বসা ছিল। সমস্ত সৃষ্টির আগে যদি তাকাই, কোন সৃষ্টি এখন সৃষ্টি হয় নাই, তখন যদি তাকাই তো কোরআন বলে ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এটা বলে আল্লাহর সামনে বসা। ওই হাবিব আমাদেরকে দিছে, ওই হাবিব আমাদেরকে দিছে শুধু প্রস্তুতি নেওয়ার জন্য।